প্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের একমাত্র 6 লেন সেতু মধুমতি সেতু থেকে উঠতে। তো প্রিয় দর্শক, আপনাদের আজকে আমরা পুরো মধুমতি সেতু ঘুরিয়ে দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। আমরা আজ দাঁড়িয়ে আছি মধুমতি সেতুর সামনে, যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার নতুন যুগের সূচনা করেছে। ধরো এই ব্রিজটি হওয়ার কারণে এইখান দিয়ে বাংলাদেশে যত পরিবহন আছে, বাস, ট্রাক, বাইক, যত যা আছে সব এই ব্রিজে চলাচল করে। মধুমতি নদীর উপর নির্মিত এই সেতুটি গোপালগঞ্জ জেলার সাথে নড়াইল জেলার সংযোগ স্থাপন করেছে। এটি দেশের প্রথম 6 লেন বিশিষ্ট আধুনিক সড়ক সেতু। পাশ দিয়ে আমাদের গ্রিন লাইন চলতেছে, আমাদের লাইট মেরে আবার কিছু সিগন্যালও দিল। সেতুটির দৈর্ঘ্য প্রায় 690 মিটার এবং প্রস্থ 27 মিটার। এখানে 6টি লেন থাকায় একসাথে অনেক যানবাহন দ্রুত চলাচল করতে পারে। এটা হচ্ছে ছোট লেন, এখান দিয়ে ছোট ভ্যান, গাড়ি ঘোড়া, স্থানীয় যেসব গাড়িগুলো আছে ওইগুলো চলাচল করে। ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হাইওয়ে, ওইখান দিয়ে বড় যেগুলো দূরপাল্লার বাস, ট্রাক, মোটরসাইকেল ওইগুলো চলাচল করে। ওই পাশে আরও 2টা লেন রয়েছে। দুই সালে নির্মাণ কাজ শুরু হয়ে প্রায় 960 কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়। অবশেষে 2022 সালের অক্টোবরে উদ্বোধন করা হয়। এই সেতুটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর নেশন সোর্স অফ ডিজাইন, যা এটিকে আরও শক্তিশালী ও দৃষ্টিনন্দন করে তুলেছে। এই সেতু চালু হওয়ার ফলে নড়াইল, মাগুরা, ঝিনেদা, সাতক্ষীরা ও গোপালগঞ্জ সহ আশেপাশের অঞ্চলের যোগাযোগ এখন অনেক সহজ ও দ্রুত হয়েছে। কিন্তু অনেক দর্শনার্থীরা ঘুরতে আসেন। ঈদ এবং অন্যান্য উৎসবে কিন্তু প্রচুর পরিমাণ জনসমাগম হয়। ব্রিজ কিন্তু প্রচণ্ড ভাইব্রেট হয় যখন গাড়িগুলা যায়। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ জনপ্রিয়, এইভাবে কালনা এই যে 6 লেন সেতুটা, এটাও কিন্তু একইভাবে বাংলাদেশে সাম্প্রতি জনপ্রিয়তা পেয়েছে বলে আমরা মনে করি। এক সময় এই নদী পার হতে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো, এখন সময় বদলে গেছে। আজকের দিনে মধুমতি সেতু একটি সেতু নয়, এটি বাংলাদেশের আধুনিকতার প্রতীক, আর স্থানীয়দের কাছে এটি এখনও প্রিয় কালনা সেতু নামেই পরিচিত। প্রিয় দর্শক, এই যে আমার পিছনে কালনা সেতু, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরিবেশটা আসলে মনোমুগ্ধকর থেকে অনেক। আপনারা কালনা ব্রিজে আসলে বিকালে আসার চেষ্টা করবেন, তাহলে এরকমের সুন্দর পরিবেশ দেখতে পারবেন আর বিকালের মুহূর্তটা উপভোগ করতে পারবেন। মুহূর্তটা হয় মনোমুগ্ধকর। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।